হিমালয় দর্শনের মুগ্ধতার বিষয়কে কাটিয়ে এবার আমরা কিন্তু চলে যাব আমাদের পরের সাইট সিনে। নেক্সট ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আমাদের সবাই খুব এক্সাইটেড। আমরা এসে পৌঁছালাম নৈনী লেক ভিউ পয়েন্টে। এখান থেকে নৈনী লেকটি অসাধারণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া নৈনী লেকের চারপাশের যে দৃশ্য তা নৈনী লেককে আরো সুন্দর করে তুলেছে। এখান থেকে নৈনী লেককে বা নয়নের মতোই কিন্তু আকৃতিটা দেখতে লাগছে। তাছাড়া ভেতরে যে ছোট ছোট পিঁপড়ের মতো জিনিস দেখা যাচ্ছে সেগুলো বোট রাইডের দৃশ্য। আমাদের সবারই খুব এই বোট রাইড করবার ইচ্ছা, দেখা যাক আমরা করতে পারি কিনা। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কিন্তু পথেই রাস্তায় দেখা হয়ে গেল এই হনুমান বাবাজির সঙ্গে। রাস্তার পাশে পাশে কিন্তু এরকম হনুমান প্রচুর দেখা যায়, যারা খাবারের আশায় এখানে বসে থাকে। আমরা এবার এসে পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্ট ও লাভার্স পয়েন্টে। প্রত্যেক পাহাড়েই সুইসাইড পয়েন্ট বলে একটি জায়গা থাকে। এই নামকরণের কারণ কি আমার ঠিক জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। এখানে হর্স রাইডের একটি স্ট্যান্ড রয়েছে। হর্স রাইড এক্সপিরিয়েন্স করতে চাইলে এখানে অবশ্যই করতে পারেন। এবার আমরা চলেই এলাম সুইসাইড পয়েন্ট ও লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্ট থেকে পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে, যা স্বর্গের থেকে কিছু কম নয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য প্রত্যেকেরই মনে একটি আলাদা আমেজ তৈরি করে দিয়েছে। লাভার্স পয়েন্ট থেকে সুইসাইড পয়েন্ট যাওয়ার রাস্তাটি কিন্তু নিচের দিকে। সুইসাইড পয়েন্ট যাওয়ার রাস্তাটি খুবই ভয়ঙ্কর, এবড়োখেবড়ো এবং স্লিপারি। এখানে পৌঁছাতে গেলে কিন্তু খুবই সচেতন হয়ে পৌঁছাতে হবে। সুইসাইড পয়েন্টটি এমন একটি জায়গায় রয়েছে, এর পরের থেকে শুরু হয়েছে পাহাড়ের গিরিখাদ। অনেকেই দেখলাম ওরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে গিয়ে গিরিখাদের একেবারে সামনে গিয়ে সুইসাইড পয়েন্ট দেখে আসছে। আমরা অবশ্য অতটা না গিয়ে কিছুটা দূর থেকেই সুইসাইড পয়েন্টটাকে এনজয় করে নিলাম। অসম্ভব সুন্দর সুইসাইড পয়েন্ট ও লাভার্স পয়েন্টকে ছেড়ে এবার আমরা আসলাম খুরপাতাল। আগেই বলেছি, ভাবতে অবাক লাগে নৈনিতাল সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে হওয়া সত্ত্বেও এখানে কি করে এত তাল বা লেকের সমাহার হয়েছে। খুরপাতাল ভিউ পয়েন্ট থেকে খুরপাতাল এবং তার চারপাশে জিগজ্যাগ রোডটি এবং প্রাকৃতিক দৃশ্য সবার মনকে মুগ্ধ করে দেবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের নৈনিতালের ফার্স্ট পার্টটি কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকতে অনুরোধ রইল। খুরপাতালকে এই ভিউ পয়েন্ট থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, আর তার চারপাশের যে হোটেল এবং রিসর্টগুলো রয়েছে সেটিকেও কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। যারা নির্জনে নিরিবিলি কাটাতে চান তাদের কিন্তু এই জায়গাগুলি খুবই মনোরম লাগবে। আমি শুনেছি যে খুরপাতালের নামকরণ হয়েছে এটি খুরের আকৃতি বলে। জানি না, যদি সত্যি এটা কারো জানা থাকে এটার নাম কেন খুরপাতাল হয়েছে, তাহলে কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই এটাও জানাতে পারেন। এই ভিউ পয়েন্ট থেকে সরিতা তালকেও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। শুনেছি নানা রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি এবং ওয়াটার অ্যাক্টিভিটি এই সরিতা তালে হয়ে থাকে। আমাদের যাওয়ার পথেই সরিতা তালও পড়বে, তাই আমরা যাওয়ার সময় দেখে নেব ওখানকার অ্যাটমসফিয়ারও। উপর থেকে পুরো ভ্যালির যা দৃশ্য তা মনকে একেবারে মুগ্ধ করে দিল। আর এই অপরূপ দৃশ্যই উত্তরাখণ্ডকে অন্যান্য স্টেটগুলো থেকে একেবারে আলাদা করে দিয়েছে। বড় বড় পাহাড় আর তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন নিজেকেই হারিয়ে ফেলি এই পাহাড়ের মধ্যে, মনটা ভাবুক হয়ে যায়। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে এবং এই জায়গাটাকে আরো মেমোরেবল করবার জন্য নানা রকম ছবি তুলে নিলাম। এরপর আমাদের ড্রাইভার ভাইয়া আমাদের নিয়ে আসলেন উডল্যান্ড ওয়াটারফলসের কাছে। ওয়াটারফলসটি এতটাই বড় যে আমরা অনেক দূর থেকে এর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কাছে এসে দেখলাম এই ওয়াটারফলসে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে।
এই ওয়াটারফলসে যেতে গেলে টিকিট কেটে অনেক সিঁড়ি ভেঙে তবেই যেতে হবে ওয়াটারফলসের কাছে। কিন্তু এই ওয়াটারফলসটি আস্তে আস্তে গড়িয়ে একেবারে রাস্তার পাশে দিয়েই বয়ে চলেছে। আমাদের হাতে সময় না থাকায় এবং আমাদের সবারই এতটা বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিল, তাই আমরা কিন্তু উপরে যাইনি। আমরা রাস্তার পাশ থেকেই এই ওয়াটারফলসকে এনজয় করে নিলাম। একেবারে মুগ্ধতার সঙ্গে এই ওয়াটারফলসকে দেখে নিলাম, যা কোনোদিনই ভুলতে পারবো না। এরপরে আমরা যাব সরিতা তাল। এখানে এসে দেখলাম সে এক দারুণ ব্যাপার। জিপলাইন, ওয়াটার বেলুন এবং নানা রকম অ্যাক্টিভিটি এখানে সবাই এনজয় করছে। এখানে জিপলাইন হওয়ায় আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করছে এই অ্যাডভেঞ্চারটাকে এনজয় করবার জন্য। এখানে এসে দেখলাম জিপলাইন করবার জন্য এখানে প্রচুর লাইন রয়েছে, আর আমাদের হাতে সময় একেবারেই কম, তাই আমাদের এবারের মতো শুধু দেখেই মন ভরিয়ে নিতে হলো। যারা এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে চান তাদের উদ্দেশ্যে বলা, এখানে আসলে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সবসময়ই প্রচুর ভিড় থাকে। সরিতা তালের চারপাশের যে ভিউ সে সবাইকে একেবারে মুগ্ধ করবে। এখানকার জলের রং এবং স্বচ্ছতা দেখে আমরা সবাই মুগ্ধ হলাম। আমার এখানে এসে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, এই জলের মধ্যেও কিছু ওয়েস্টেজ জিনিস পড়ে রয়েছে, যেটা আমরাই হয়তো কেউ না কেউ ফেলেছি। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। পাহাড়ের পরিবেশকে দূষণমুক্ত এবং সুন্দর রাখবার জন্য আমাদের প্রত্যেকেরই এই অভিযানে এগিয়ে আসা খুবই প্রয়োজন। তাহলেই আমাদের পরের প্রজন্মরাও এই সুন্দর জায়গাগুলিকে আমাদের মতোই উপভোগ করতে পারবে। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব নৈনিগ্রাম হালদোয়ানিতে, যেখানের মটন ভাত খুবই বিখ্যাত। ওখানকার স্পেশাল মটন ভাতের দুর্দান্ত একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এখানকার পথের পাশে সৌন্দর্য এতটাই যে চোখ ফেরানো যাচ্ছে না, আর এরকম সুন্দর রাস্তা দিয়ে আমরা এনজয় করতে করতে চললাম হালদোয়ানিতে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের পড়লো নেহাল সেতু বা গব্বর ব্রিজ। এটিরও কিন্তু একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা রয়েছে, ওটাও দেখে নেওয়া যেতেই পারে। এবার আমরা এসে পৌঁছালাম সেই চান্দন মিট চাউলে। চান্দন মিট চাউল খেয়ে আমরা কেমন ইমপ্রেসড হয়েছি আমাদের ভিডিও থেকে সেটা জানা যেতে পারে। রাস্তার পাশে এমন সুন্দর জায়গা এবং তার ভিউ আমাদের একেবারে মুগ্ধ করে দিয়েছে। এখানকার স্পেশাল রান্নার পদ্ধতিটি কিন্তু একেবারে অন্যরকম। এই মাংসের পদ্ধতি কিন্তু আমাদের চ্যানেলে আগেই দেওয়া রয়েছে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তবে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টস করে জেনে নিতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। টাটা।